সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি যেটা করছি সেটা আমার খুব ফেভারিট একটা কাজ, দ্যাট ইজ এই শীতের পেঁয়াজ কলি। অনুপম রায়ের কেন সকলের পছন্দের একটা জিনিস। শীতকাল এলে শীতকালের সঙ্গে রিলেট করার মতো কতগুলো জিনিস আছে, তার মধ্যে পেঁয়াজ কলি ইজ ওয়ান অফ দেম। এনিওয়ে, নমস্কার, আদাব। আমি শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে। ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্ট সুদীপার সংসার ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশন। আমার এই সুন্দর লিনেনের শাড়ি আর গয়না আমাকে দিয়ে সাজিয়েছে 15 বন্ডেল রোড, বালিগঞ্জ ফাঁড়ির একদম কাছে, কলকাতার 7,19,000 সুদীপা চ্যাটার্জি স্টোর। চিকেন নিয়ে অনেক রকমের প্রশ্ন পাচ্ছি, আপনাদের কমেন্ট বক্সে পাচ্ছি, হোয়াটসঅ্যাপে পাচ্ছি, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও পাচ্ছি যে সুদীপা চিকেনের একটা বেশ শীতকালের জম্পেশ রেসিপি হলে কেমন হয়। তাহলে চলুন আজকে একটা টিপিক্যাল বাঙালি ফ্রায়েড রাইস বা বাঙালি সিম্পল জিরা রাইসের সঙ্গে দুপুরবেলা এই চিকেনটা কিন্তু জমে যাবে, বা বার্থডে পার্টিতে বাচ্চাদের করতে পারেন, বাচ্চাদেরও খুব ভালো লাগবে এবং না জেনেই তারা পেঁয়াজ কলি খেয়ে ফেলবে। যেটা করব সেটা হচ্ছে চিকেন হরিয়ালি। চিকেন হরিয়ালি নামটার মধ্যেই রয়েছে ইট শুড বি হরিয়ালি, লাইক ইট শুড বি গ্রিন। তো এটা দেখতে সবুজ হতে হবে। এবার সবুজ যা যা উপকরণ সেগুলো নিয়ে নিলেই লাটা চুকে গেল। তবে হ্যাঁ, পেঁয়াজ কলি যখন দিচ্ছেন ক্যাপসিকামটা অ্যাভয়েড করাই ভালো, কোনো দরকার নেই। গরমকালে যখন পেঁয়াজ কলি পাবেন না, পেঁয়াজ কলির জায়গায় আপনারা ক্যাপসিকাম ইউজ করতে পারবেন, বলে দেবো। প্রথমেই আমরা একটা কড়াই অন করে নিলাম। আমরা ব্যবহার করছি ফরচুনের রিফাইন্ড, আমার ফেভারিট সানলাইট সানফ্লাওয়ার অয়েল। এই তেলটার বিশেষত্ব হচ্ছে এটা 100টা কোয়ালিটি টেস্ট পার হয়ে এসছে, যার ফলে খুব ভালো এবং ট্রান্স ফ্যাট ফ্রি। আর যারা কোলেস্ট্রল কমানোর জন্য আমায় জিজ্ঞাসা করেছেন সুদীপা কোন তেলটা কোলেস্ট্রল কমাতে হেল্প করে, দ্যাট ইজ ফরচুনের রাইস ব্র্যান অয়েল, যেটাও কিনা 100টা কোয়ালিটি টেস্ট পার করে এসছে এবং অবশ্যই সেটা কোলেস্ট্রল কমাতে অনেক হেল্প করে। আচ্ছা, তেলটা গরম হোক, ততক্ষণ আমরা একটা ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিই। পেঁয়াজগুলির গ্রিন রঙটাই বলে দেয়, এর প্রচুর গুণ, প্রচুর ভাইটামিনস রয়েছে এবং এর মধ্যে দেব, আপনাদের বুঝতে অসুবিধা হবে কারণ গ্রিনের ওপর গ্রিন পড়বে, ক্যামেরার ভাষায় এটাকে বলে কোনো রকম সেপারেশন বেরোলো না। ধনে পাতা ফ্রেশ, এইটা আমার গাছের ধনে পাতা। আচ্ছা, এই লঙ্কাটা দিচ্ছি, এটা ধানি লঙ্কা হলে 3টে দেবেন। আমি যে লঙ্কাটা দিচ্ছি এটা অর্গ্যানিক বটে, বাড়িতেই হয়েছে, বাট এটা অতটা ঝালের নয়, সেই জন্য দিয়েছি। আর যদি আপনারা খুব ঝাল বুলেট লঙ্কা পান তাহলে আরও একটা দিয়ে দেবেন, আর যদি ধানি লঙ্কা পান বা ওই যে কী বলে ভূত ছাড়া নিয়ে লঙ্কা বা ঘিয়ে লঙ্কা, তাহলে একটা কম দেবেন। আমরা ব্যবহার করছি ফরচুনের রিফাইন্ড সানলাইট সানফ্লাওয়ার অয়েল। আচ্ছা দেখুন, আমি যে পিসগুলো নিয়েছি একটু আলাদা করে দেখাই। এইটা হচ্ছে চিকেন থাই পিস। থাই পিস বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো এই কারণে, কারণ দেখলেই বুঝতে পারবেন একদম তুলতুলে নরম হয়, ওদের খেতেও ভাল লাগে। এই দেখুন, আমি এটাকে না একটু শ্রিঙ্ক করে যাবে বলে আর কিচ্ছু দিচ্ছি না, জাস্ট একটু আদা রসুন বাটা, একটু নুন স্বাদ মতো, ধনে গুঁড়ো। এটা ম্যারিনেশন করে অনেকক্ষণ রেখে দিতে হবে এরকম নয়, একটু পাতিলেবুর রস দিয়ে মেখে নিলাম। এটা এক্ষুনি রান্না হবে, কোনো দরকার নেই আগের থেকে কিছু করার। শীতকালে না খেতেও মজা, খাইয়েও মজা। তেলের ওপর দিয়ে দিলাম। খুব ইজি বানানো। চলুন এটাকে একটুখানি হাই ফ্লেমে
নাড়াচাড়া করে নিই। এটা একটু হোক, ততক্ষণ আমরা একটু জেনে নেব চিকেন তার সঙ্গে পেঁয়াজকলির এই কম্বিনেশন আমাদের ডাক্তারবাবুর কেমন লাগছে। পেঁয়াজকলি শীতের সময় খুব পাওয়া যায়। আপনারা কি জানেন পেঁয়াজকলির উপকারিতা? শুনলে সত্যি অবাক হবেন। পেঁয়াজকলিতে প্রচুর ফাইবার থাকে, ভিটামিন কে থাকে যেটা ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে, ভিটামিন সি থাকে, কিছুটা আয়রন থাকে, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা হেলথকে ভালো রাখে। তা পেঁয়াজকলি খেলে উপকার কি হয়? 1 নম্বর হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের এটা কিন্তু উপকারী, কারণ ফাইবার বেশি থাকে। 2 নম্বর হচ্ছে যেহেতু পটাশিয়াম থাকে বেশি, ব্লাড প্রেশার রিডাকশনে এটা হেল্প করে। এটা এলডিএল কোলেস্টেরল ডেফিনেটলি কমায় এবং আই হেলথ ভালো রাখে আর হাড় শক্ত করে। সুতরাং দেখা যাক, পেঁয়াজকলি এই সময়টা তো সবসময় অ্যাভেলেবেল, আপনারা পেঁয়াজকলি খাবেন, এমনি কোনো ভয় নেই পেঁয়াজকলি নিয়ে। ফোড়নে মেথি দিলে বাচ্চাদের খেতে একটু অসুবিধা হয়, তাই আমি মেথিটা এখন একটু অপেক্ষায় রাখছি। মেথিটা দেব, মেথির গন্ধটা খুব ভালো লাগে। আমরা আপাতত একটু ধনে গুঁড়ো, নো জিরে গুঁড়ো, নাথিং। তাহলে এই ব্লেন্ডারের পেস্টটাতে আমরা কি কি দিয়েছি মনে আছে? পেঁয়াজকলি, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু সাদা তেল, এইটাই দেব। দেখুন শুধুমাত্র আদা রসুন বাটা আছে, পেঁয়াজকলি ইউজ করছি বলে আমরা পেঁয়াজও ইউজ করছি না। ব্লেন্ডার ধোয়া জল দেবো, আমার মনে একটু নুন লাগবে। আর বাচ্চাদের জন্য যেহেতু বানাচ্ছি এবং পেঁয়াজ নেই, তাই জন্য আমরা একটু চিনি অ্যাড করব। আমরা ব্যবহার করছি ফরচুনের সুগার, 2 কাঁচা লঙ্কা দিলুম, দিয়ে একটু জাস্ট উইল গিভ ইট আ মিক্স। আচ্ছা, আজকে আপনাদের জন্য একটা সুখবর আছে। ডাক্তারবাবুর জন্য আপনারা জানেন কিছু গিফট থাকে, আগে সেগুলো দেখে নিন। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে বাছাই করা কিছু বই, সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে রয়েছে একটা সুন্দর শাড়ি। এইবার আপনাদের জন্য যে অ্যানাউন্সমেন্টটা আছে সেটা হচ্ছে ফরচুনের ফুড প্রোডাক্টসগুলো বা ফরচুন অয়েলস, সেই সম্পর্কে এতদিন আপনারা জেনে গেছেন, মোটামুটি একটা আইডিয়া হয়েছে। এই এতগুলো ফরচুন প্রোডাক্টের মধ্যে থেকে, মানে ফরচুন আটা আছে, বেসন আছে, ময়দা রয়েছে, কত রকমের অয়েল রয়েছে, ফরচুন পোহা আছে, ফরচুন এভরিডে বাসমতি রাইস আছে, ফরচুন বিরিয়ানি রাইস আছে, ফরচুন মিনিকেট চাল আছে, অনেক কিছু আছে, ফরচুন সুগার। তো বিভিন্ন রকমের ফরচুন প্রোডাক্টস, সেইটার মধ্যে থেকে যে কোনো 2 ফরচুন প্রোডাক্ট আপনি বেছে নিন, আর সেই 2 প্রোডাক্ট ফ্রেশ, মানে প্যাকেট কেটে ব্যবহার করে সেই রান্নাটার ভিডিওটা আমাদের পাঠিয়ে দিন 7044385567 এই নাম্বারে, আর জিতে যান বাড়ি বসেই ফরচুনের তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। এইবার চিকেনটা ফুটছে, এই সময় ঢাকনাটা সরিয়ে নিলাম। কি ভালো গন্ধ এসেছে। এবার আবার একটুখানি নাড়াচাড়া করে দেবো। হ্যাঁ, আপনারা এর মধ্যে ফরচুন বাসমতি রাইস একটু মিশিয়ে দিলে এটাও একটা সুন্দর খাবার হতে পারে বাচ্চাদের জন্য। এটা একটু হোক। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, সুদীপা এই যে গ্রিন কালারটা, এর মধ্যে পালং শাকও দিতে পারেন। এই যে সমস্ত আনাজ রয়েছে বা সবজি রয়েছে, তার গ্রিন কালারটা ইনট্যাক্ট থাকে কি করে? রেস্টুরেন্টওয়ালা তো ফুড কালার মেশায়, কিন্তু আপনার মতো ভালো রন্ধনশিল্পীরা সে কাজটা করে না। যেটা করতে হয় সেটা হচ্ছে এই রকম ঢাকনা দিয়ে যখন রান্না করবেন তখন হাই টেম্পারেচারে রান্না করবেন, আর চেষ্টা করবেন মাঝে মাঝে ঢাকনাটা একটু সরিয়ে দিতে। আর পালং শাক, মানে পালক পনির, পালক চিকেন, মেথি পালং শাকের যে কোনো প্রিপারেশন এখন শীতকালে, বা সরসোদা শাক, এগুলো বানানোর সময় যখন সেটাকে সেদ্ধ করবেন, সেদ্ধ একটুখানি ভাপানো মতো হবে, নামিয়েই ওটাকে সঙ্গে সঙ্গে চিমটির সাহায্যে শাকগুলোকে আইস ওয়াটারে চুবিয়ে দিন। তাহলেই সরসোদা শাক বা পালং কি সবজি বা পালক পনির ওরকমই গ্রিন হবে যেরকম রেস্টুরেন্টে হয়। এবার এটাকে একটু অ্যাডেড অ্যারোমা দেওয়ার জন্য আমরা যেটা করব, এরকম একটা ছাঁকনি নিয়ে নেব, বড়
হতে হতে দেশি সাদা ঘি, এটা উইন্টারে সবচেয়ে ভালো লাগে, এর মধ্যে দেব। এটাকে একটু গলিয়ে নেব, বাস। দেশি ঘিটায় মেথির একটা অ্যারোমা চলে আসবে, বাস হয়ে গেল। এটাকে আমরা এর উপরে ঢেলে দেবো। পেন্টার নিজের পেন্টিং বানিয়ে দেখবেন এরকম করে দেখে। আমরাই বা কম কিসে? সত্যি তো, রান্নাটা একটা আর্ট তো বটেই, তাই না? আমার মনে হয় একটা জিনিস অ্যাড করলে আর একটু বেটার হবে, বাচ্চাদের জন্য একটু চটপটা বানানোর জন্য। সব ঠিক আছে, জাস্ট একটু পাতিলেবুর রস। ওয়াও, অ্যামেজিং, খুব ভালো হয়েছে খেতে। আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যখন বানাবেন, বাচ্চা, বাচ্চার বাবা, বাচ্চার দাদু, ঠাকুমা, বেয়াই, বোনাই, জগাই, মাধাই সবাই একসঙ্গে হুড়লোড় করে খাবে। তাহলে এত দেরি করছেন কেন? বানিয়ে ফেলুন, বাড়িতে চিকেন তো আছে, ফ্রিজ থেকে বার করুন আর রান্না করুন। বাই।